আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে রেজাল্ট ভার্সন 4-এ কীভাবে রেজাল্ট আপনারা 5 নম্বর মার্কশিটটি কাজ করবে সেমিস্টার সিস্টেম। তো আমরা এখানে রেজাল্ট কন্ট্রোলে চলে যাব। রেজাল্ট কন্ট্রোলে গেলে এরকম একটি ড্যাশবোর্ড আপনারা পাবেন। সেখান থেকে দেখুন আপনারা আগে গ্রেডিং আমাদের ভিডিও তৈরি করা আছে, আপনারা গ্রেডিংগুলো তৈরি করে নেবেন, প্রত্যেকটা গ্রেডিং তৈরি করে নেবেন, প্রতিটা এক্সাম তৈরি করে নেবেন, সব কিছু সাবজেক্ট এগুলো তৈরি করা হয়ে গেলে আপনি যদি 5 নাম্বার এখানে দেখুন 5 নাম্বার মার্কশিটটি যদি ব্যবহার করেন কোনো প্রতিষ্ঠানের জন্য, সেটি কাজ করবে কিভাবে। এই 5 নাম্বার মার্কশিটের জন্য 5 নাম্বার মার্কশিটের জন্য একটা সিটিং অপশন আছে। এই সিটিং অপশনটি যখন করে রাখবেন তখন 5 নাম্বার মার্কশিটটি কাজ করবে। তো এটি কিভাবে কাজ করে আজকে আপনাদের সামনে আমি এটা দেখাবো। তো এই 5 নাম্বার মার্কশিটে এই সিটিং অপশনে আমরা চলে যাব। এখানে দেখুন আমরা ক্লাস 1-এর জন্য কিছু সিস্টেম আমরা তৈরি করে রাখছি। তো এখানে দেখুন মান্থলি পরীক্ষার একটা নাম্বার আমরা এখানে দিছি, কতর মধ্যে পরীক্ষা এবং সেমিস্টার কতর মধ্যে পরীক্ষা, যে বাংলা সাবজেক্টটা এই বাংলা সাবজেক্ট আমি কতর মধ্যে পরীক্ষা নিচ্ছি সেটা কিন্তু এখানে মান্থলি পরীক্ষা আমি কতর মধ্যে নিচ্ছি সেটা কিন্তু এখানে দিতে হবে। আমি মনে করেন ৭০-এর মধ্যে নিচ্ছি, ঠিক আছে, ৭০-এর মধ্যে মাসিক পরীক্ষাটা নিচ্ছি। এখন মাসিক সেমিস্টার যে পরীক্ষাটা হবে সেটা কতর মধ্যে আপনি নেবেন সেটা আমি 30-এর মধ্যে নেব। তাহলে মোট আমার 100 নাম্বার হয়ে গেল। হ্যাঁ, এখন আমি এটা সেভ দেব। তাহলে প্রতিটা ক্লাসে এই সেমিস্টারটা আপনাকে অ্যাড করতে হবে প্রতিটা সাবজেক্টে। মনে করেন আপনার কোনো বর্তমানে এই 5 নাম্বার যে মার্কশিট সিটিংটা আছে কোনোগুলো এখানে অ্যাড করা নাই, তাহলে কি করবেন, এখানে অ্যাড সেমিস্টার সিটিংয়ে যাবেন। এখানে আপনার যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটা, এটা হচ্ছে মূলত আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে মূলত যাদের সেমিস্টার পরীক্ষা হয়, আপনাদের যারা সেমিস্টার সিস্টেম মান্থলি পরীক্ষা নেন তাদের জন্য এই সিস্টেমটা। এখানে 2024 আমি ক্লাস 1 সিলেক্ট করলাম এবং এখানে দেখুন আমি যে সাবজেক্টগুলো অ্যাড করছিলাম এই ক্লাস 1-এর সেগুলো এখানে চলে আসছে। তো আমি কি করব, বাংলা সাবজেক্টে ক্লিক করলাম। বাংলা সাবজেক্টের মাসিক পরীক্ষার কতর মধ্যে পরীক্ষা হবে আমি দিলাম যে আমি 70-এর মধ্যে আমি পরীক্ষাটা নেব। তাহলে 70 মার্ক আমি এখানে সেট করে দিলাম। আবার সেমিস্টার আমি কতর মধ্যে নেব, আমি 30 মার্কের মধ্যে আমি পরীক্ষাটা নেব। তাহলে আপনি এখানে দিতে পারেন, দিয়ে সেভ দিতে পারেন। সেভ দিলে এরকম দেখাবে। তো কাজ আমাদের শেষ। এই যে সিটিং নামে একটা অপশন আছে, হ্যাঁ, নিচে দেখুন সিটিং, এই যে সিটিং এখানে দেখুন এই সিটিং অপশনে আপনারা চলে যাবেন। এখানে প্রথমটা আপনি এমটি দিতে পারেন, পরেরটা আপনি সেমিস্টার দিতে পারেন, এরপরে প্র্যাকটিক্যালটা আপনার দরকার থাকলে দেবেন, না থাকলে দরকার নেই, দিয়ে সেভ দেবেন। এখন আমি যখন মার্ক দিতে যাব, এখানে যখন আমি মার্ক দিতে যাব অ্যাড মার্ক, দেখুন অ্যাড মার্ক, এখানে অ্যাড মার্কে দিতে যাব। আমি এখানে ক্লাস 1 সিলেক্ট করলাম, এরপর জেনারেল টাইপ করলাম, এরপর আমার যে সেকশনগুলো আছে সেগুলো আমি সবগুলো একাধারে সব দেওয়ার পর আমি একটা মডেল টেস্ট বা যে কোনো আপনার পরীক্ষার নাম আপনি যেটা দেবেন সেটা চলে আসবে। আমি মডেল টেস্ট 1 দিলাম, দিয়ে আমি এখানে অনেকগুলো সাবজেক্ট যেগুলো অ্যাড করছিলাম সেগুলো চলে আসছে। তো আমি একটা সাবজেক্ট এখানে দেখাই, দেখেন এখানে এমটি পরীক্ষা 70-এর মধ্যে নেব, এমটি পরীক্ষার মার্ক আমি এখানে দেব, সেমিস্টার পরীক্ষার আমি মার্ক দেব, চলে আসছে। তো যেহেতু আমার এমটি পরীক্ষা আমি জানি যে 70-এর মধ্যে পরীক্ষা, সেহেতু আমি 70-এর মধ্যে আমি এই ছেলেটা পেয়েছে 69 মার্ক, এবং সেমিস্টার পরীক্ষা 30-এর মধ্যে যেহেতু, তাহলে আমাকে এখানে মার্ক একটা দিতে হবে। আমি সেমিস্টার 30-এর মধ্যে পরীক্ষা নিচ্ছি, তাহলে আমি এখানে 25 দিলাম। হ্যাঁ, আপনাকে কিন্তু এভাবে আপনাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে, আপনার এই সিস্টেমটা ফলো করতে হবে। তো এখানে আমি একটা 61 এখানে পাইছে, আমি এটা দিয়ে দিলাম। আপনার এখানে আমি 20 দিয়ে দিলাম। তো এই যে সেমিস্টারে কত মার্ক পাইছে সেটা আমি কিন্তু এখানে নির্ধারণ করে দিলাম। এরপর দিয়ে আমি সেভ দিলাম। সেভ দিয়ে এখন যদি আমি মার্কশিট 5-এ যাই, হ্যাঁ, মার্কশিট 5-এ যাই, তাহলে আমার ক্লাসটি আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, ঠিক অনুরূপভাবে আমাকে এই সিস্টেমটা ফলো করতে হবে। এখানে মার্কশিট 5 এবং মডেল টেস্ট 1-এর আমরা মার্ক দিছি। দেখুন আমরা যে মার্কগুলো দিলাম 30-এর মধ্যে, এখানে আগে থেকে আমরা মার্কগুলো দিয়েছিলাম সেটা আপডেট হয়ে গেছে। এই যে বাংলায় যে মার্কটা দিছি, ইংলিশে দেখুন মান্থলি পরীক্ষা কতর মধ্যে হবে, 70-এর মধ্যে পরীক্ষা হবে এবং
সেটা আমরা দিছি বাংলা সাবজেক্টের জন্য যেটা দিছিলাম সেটা আছে। আপনি বাকি সাবজেক্টগুলো যেভাবে দেবেন সেইভাবে আসবে। আমি একটা দেখাছি, আমি শুধুমাত্র দেখাছি এই যে জিনিসটা দেখেন, আমি একটু আগে আপনাদেরকে দেখালাম যে এই সিটিং অপশনে আপনাকে কতর মধ্যে পরীক্ষা নেবেন। তো আমি মান্থলি পরীক্ষা আমি ৭০-এর মধ্যে নেব এবং সেমিস্টার পরীক্ষা আমি ৩০-এর মধ্যে নেব। দিয়ে আমি মার্ক ইনপুট করছি, যেখানে আমি মার্ক ইনপুট করলাম কিছুক্ষণ আগে। ইংলিশে আমি দিলাম 6-9 এবং সেমিস্টারে দিলাম 25। বাকিগুলো দেই নেই, এখানে দেখা যাচ্ছে না। তো এভাবে এই দুইটা মিলে এখানে গড় হবে এবং গড় হয়ে এটার হাইস্ট মার্কগুলো আপনার এখানে শো করবে। তো এখানে যে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখালাম, এই সিস্টেমে যদি আপনি করেন মোটামুটি আপনার এই মার্কশিট 5-এর রেজাল্টগুলো শো করবে এবং সঠিক একটা আউটপুট পাবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।